আমরা 47 জন স্টুডেন্ট আমাদের 40 জন উপস্থিত থাকি। একটা ক্লাসরুমে এত পরিমাণ গরম, সিলিং না, 3টা ফ্যান দিচ্ছে, কিন্তু একটা ফ্যান ভালো মতন করে। আমরা প্রিন্সিপালের কাছে জানাইছি, উনি আমাদেরকে অনেক সান্ত্বনা সহকারে বুঝাইছে। প্রিন্সিপাল আজকে বলবে, তারপর এই রুমটা চেঞ্জ করে একটা রুমে দিচ্ছেন, এরকম একটা রুমে দিচ্ছেন আপনারা কল্পনাই করতে পারবেন যে এখানে কোনো স্টুডেন্ট ক্লাস করতে পারে। আমরা সকাল 9টা থেকে বিকাল 4টা 50 ক্লাস করি, আমাদের থাকাও যেতে সময় নেই। টিচাররা ক্লাস করে যায় 40 মিনিট 45 মিনিট, তারা বলে এত বড় তুমি ওই জায়গায় কীভাবে থাকো, তারাও সহ্য করতে পারেন, তাহলে আমরা এত কিছু মনে করি ওই জায়গায় কেমনে থাকি। এটা জানানোর পরে উনি আমাদেরকে অফিস সময় ডাকা দিচ্ছেন, তারপরে আমাদের কনফারেন্স দেওয়া দিকে গার্জেন নিয়ে আসার জন্য, তারপরে ক্লাস 32 তারপর আমাদের জায়গা নিয়ে অনেক তারপরে আর ওনার মেয়ে বলতেছে কি যে লাইলা আমাদের ম্যাডাম উনি বলতেছে কি তোমাদের কিন্তু এসি রুমে দেওয়া হয়, তাহলে তোমরা কোনোদিন আমার কৃত্রিম দিতে পারে এই কথা কি করবে না, তোমাদের সন্তুষ্ট হবে না, এরকম বলতে আমিও আমাদের অনেক বলতে আর উনি আমাদের সাথে এমন বাজে ব্যবহার করে যে আমরা মানা নিতে পারি না। তার কাছ থেকে যদি এরকম ব্যবহার আমরা আসতে এরকম ব্যবহার বা কোনো একটা কিছু জানানোর জন্য, তখন উনি গার্জিয়ানদের সাথে অনেক খারাপ আচরণ করে। আমরা যখন শিক্ষার্থীদের তাদের বাসায় যায়, অনেক সময় বাসায় গিয়ে আমন্ত্রণ জানায় যে তোমরা পরবর্তী ক্লাসে ভর্তি হও, যেহেতু আমাদের মাদ্রাসাটা কামিল মাদ্রাসা, তখন ওদের বাসায় আমরা যাই পরীক্ষার শেষে, প্রত্যেকটা পরীক্ষার শেষে আমরা যাই। যাওয়ার পরে আমরা গিয়া ওইখানে বলি যে আপনার মেয়েকে আবার পুনরায় আলিমে ভর্তি করান বা ফাজিলে ভর্তি করান বা কামিলে ভর্তি করান। কিন্তু তখন আমরা গার্জিয়ানের পক্ষ থেকে একটা কথাই শুনি, একটা অভিযোগে আসে যে আপনাদের প্রিন্সিপালের ব্যবহার তো ভালো না, কখনো ভালোভাবে ব্যবহার পায় নাই, ভালোভাবে একটা কথা বলতে পারে না, আমাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। তো আমরা এইসব বিষয় তারপরে ওনাদেরকে বুঝাচ্ছি যে আমরা স্টুডেন্টদেরকে সংগ্রহ করি, পরিচালনা করি, শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। আর ইদানিং যে ঘটনা ঘটছে যে আমাদের আমি 17-18 পর্যন্ত আমি হিসাব কমিটির একজন সদস্য ছিলাম, পরবর্তীতে আরো 3 জনকে দায়িত্ব দেওয়া হয় 2023 সাল পর্যন্ত। তো সর্বোপরি সর্বমোট হিসাব করে হিসাব কমিটি একটা প্রতিবেদন দাখিল করে গভর্নিং বডির মিটিং এ, ওইখানে হিসাবদারে 34 লক্ষ টাকার মধ্যে দুর্নীতি করছেন উনি, যেটা শুধুমাত্র কাগজ কলম এবং ডকুমেন্টের যে টাকাটা সেটাই, মানে মাদ্রাসার ইন্টারনাল যে ইনকাম থাকে, পরীক্ষার ফিস বা বিভিন্ন ধরনের চাঁদা শিক্ষার্থীদের কাছ থেকে যেটা আদায় করা হয়, ওই বাবদ ওনার কাছে 34 লক্ষ টাকা পাওয়া গেছে মাত্র 6 বছরের হিসাবে। তো গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী হিসাবের যে কাগজপত্র, মূল ডকুমেন্টগুলো, এগুলো ভাইস প্রিন্সিপালের কাছে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে গভর্নিং বডির পক্ষ থেকে, এবং ভাইস প্রিন্সিপাল হুজুর এগুলো হেফাজতে রাখছেন। প্রয়োজনীয় কোনো কাগজপত্র যদি মাদ্রাসার কাজে লাগে, তখন ভাইস প্রিন্সিপাল হুজুর সেটা কাগজে লিখে কেরানি যে নিচ্ছে তার সাইন রেখে তাকে কাগজগুলো দেয়, এবং পরবর্তীতে ফেরত নেওয়ার সময় কাগজগুলো ঠিক একই আকারে লিপিবদ্ধ করে ফেরত নেয়। এটাই আমাদের গভর্নিং বডি থেকে নির্দেশনা দেওয়া আছে। কিন্তু গত সোমবার দিন আমাদের প্রিন্সিপাল মহোদয় 3:50 দিকে উনি হঠাৎ করে কেরানির কাছ থেকে কাগজগুলো জোরপূর্বক চাওয়ার চেষ্টা করে। কেরানি মহোদয় যখন বলেন যে না, আমি আপনাকে এইভাবে কাগজ দিতে পারবো না, কারণ আমার গভর্নিং বডি থেকে আমাকে এইভাবে নিষেধ করা হয়েছে, ভাইস প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে কাগজ দেন এবং লিপিবদ্ধ আকারে স্বাক্ষর দিয়ে আপনাকে কাগজ দিতে হবে। তখন তিনি কেরানির উপর চড়াও হয়ে ওনাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে নিয়ে গিয়ে ভাইস প্রিন্সিপাল হুজুরের রুমে ঢোকান, ভাইস প্রিন্সিপাল হুজুরকে কাগজগুলো বেআইনি ভাবে দেওয়ার জন্য বল প্রয়োগ করেন এবং উনি খুব আগ্রাসী মনোভাব প্রকাশ করেন। এমত অবস্থায় আসাদ হুজুর যিনি ক্লাসে ছিলেন, উনি চিল্লাপিল্লা শব্দ শুনতে পেয়ে দ্রুত এখানে আসেন। আসার পরে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন এবং প্রিন্সিপাল হুজুরকে বলেন যে হুজুর, আপনি ভাইস প্রিন্সিপাল হুজুরকে এবং আমাদের কেরানীগণকে এভাবে বকাঝকা করতেছেন কেন? তখন উনি ভাইস প্রিন্সিপাল হুজুর এবং আসাদ হুজুরকে অনেক বাজেভাবে গালিগালাজ করে, যেটা এই মজলিসে আমি শিক্ষার্থীদের সামনে এবং আপনাদের সামনে বলতে পারতেছি না, অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন ভাইস প্রিন্সিপাল হুজুরও একটু ভয় পেয়ে যান, কারণ ওনাকে আক্রমণ করার মনোভাব নিয়ে কথাগুলো বলছেন। এক পর্যায়ে উনি আমাদের যে মহিলা কেরানি আছে 2 জন, ওনাদেরকে ওনাদের রুমে বন্ধ করে রাখেন এবং সাদা কাগজে স্বাক্ষর দেওয়ার জন্য বল প্রয়োগ করেন। কিন্তু ওনারা সাদা কাগজে স্বাক্ষর দিতে না করায় তাদেরকে আটকে রাখেন। তখন রাজিয়া ম্যাডাম, একজন কেরানি, ওনার যে হাজবেন্ড তসলিম কাকা ফুলপুর ডিগ্রি কলেজের কেরানি, উনি এসে ওনার ওয়াইফকে উদ্ধার করে নিয়ে যান। এই অবস্থার সৃষ্টি হয়, যেটার ফলে আমরা
শিক্ষক মহোদয় এই বিষয়টা খুব মানে আমরা আঘাত খাইছি। এর আগে ওনার আচরণ আমরা সহ্য করে নিছি, বিভিন্ন অন্যায় অবিচার আমরা সহ্য করে নিছি, কিন্তু এখন এই অবস্থায় যে অবস্থাটা সৃষ্টি করছেন এখন আর আমরা সহ্য করতে পারি না। এই জন্য এবং উনি ভাইস প্রিন্সিপাল হুজুরকে হঠাৎ করে সুকুজ করার একটা চিঠি দিছে, যেটা সম্পূর্ণ বেআইনি। ভাইস প্রিন্সিপাল হুজুর কোনোভাবেই ওইসব সুকুজ করার মতো অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত নন। এখন আমরা এই বিষয়টার উপর ভিত্তি করে এবং এই বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা ইউনো মহোদয় এবং আমাদের একাডেমিক সুপারভাইজার স্যার মহোদয় এবং শিক্ষা অফিসার মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং স্মারকলিপি জমা দেওয়ার পর ইউনো মহোদয় যেহেতু অনুপস্থিত ছিলেন, ওনার অবর্তমানে আমাদের একাডেমিক সুপারভাইজার মহোদয় এবং শিক্ষা অফিসার মহোদয় আমাদেরকে ওই দিন অনেক কিছু নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজকে আমরা, গতকালকে যেহেতু বন্ধ ছিল, আজকে আমরা গিয়ে শ্রেণী কার্যক্রম শুরু করি। যথাযথভাবে ক্লাস 10টা থেকে শ্রেণী কার্যক্রম শুরু হয়। শুরু হওয়ার পরে আমরা সবাই ক্লাসে যাই, ক্লাস করতে থাকি, কিন্তু শিক্ষার্থীদের মনের যে কষ্ট সেটা তারা তো আমরা কাছে পেয়েছি আমাদের সম্মানিত অভিভাবক, আমাদের স্কুল উপজেলা সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়, আমরা পেয়েছি আমাদের কাছের মানুষ একাডেমিক সুপারভাইজার মহোদয় এবং আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয় এবং আরও সংশ্লিষ্ট এই পরিবেশনে যারা আছেন এবং আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আজকে খুবই কষ্টের সাথে বলতে পারছি, এই শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাসে থাকার কথা ছিল, সেই শিক্ষার্থীদেরই আজকে আমরা আমার জীবনের, আমার 30 বছরের জীবনের প্রথম একটি ঘটনা ঘটলো যে আমি তাদেরকে ক্লাসে ফিরিয়ে নিতে পারি নাই। আমি এরা যখন বেরিয়ে আসে তখন আমি মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং একাডেমিক সুপার মহোদয় ওনার সাথে কথা বলছিলাম আমার অফিসে। ইতিমধ্যেই তারা জোর করেই ওই যারা গেটে আসলো তাদেরকে জোর করেই তাদেরকে অবাক করতে তারা চলে আসলো। আমি আবার পেছন থেকে দৌড়িয়ে ওই আমরা ব্রিজ পর্যন্ত এসেছিলাম, কিন্তু তারা বলছে যে হুজুর আপনি আমাদের দাবির পক্ষে কথা বলায় আপনার সাথে যে আচরণ করেছে, আপনাকে যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং আপনাকে আলটিমেটাম দিয়েছে যে কি জানি কাগজপত্র, যারা তরকার পুলিশ বোঝে না, এই কাগজপত্রের কথা বললো যে এখনই না দিয়ে এই দরজা থেকে বের হতে পারবেন না, এরকম বললো। আর আপনাকে এবং অন্যান্য শিক্ষককে লাঞ্ছিত করলো। আমরা এটা আর সহ্য করতে পারছি না, আপনি আপনার নিজের কথা না বললেও আমরা তার প্রতিকার করবো। শিক্ষার্থীরা মূলত দীর্ঘদিন যাবৎ এই অবস্থাটি তারা অবলম্বন করে আসছে। আমি বারবার একাডেমিক সাইটটি পরিচালনা করার জন্য আমার যে জিনিসগুলো দরকার, প্রতিনিয়ত ক্লাসে যে বিষয়গুলো দরকার, এগুলোর ব্যাপারে আমি একাধিকবার প্রিন্সিপাল মহোদয়ের কাছে